ভূমিকম্পে বংশালে রেলিং ভেঙে পড়ে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফির জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হবে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন বগুড়া থেকে। সুজন, রাফির মরদেহ কি এলাকায় নেওয়া হয়েছে? জানাজা দাফন কখন সম্পন্ন হবে? দেবাশিস, এই মুহূর্তে আমরা রয়েছি বগুড়া শহরের সূত্রাপুর গোহাইল রোড এলাকায়। নিহত রাফিউল ইসলাম রাফির বাড়িতে রয়েছি। এই মুহূর্তে কিন্তু দেবাশিস এখানে শোকের একটা আবহ তৈরি হয়েছে। আত্মীয় স্বজনরা কিন্তু সকাল থেকে আসতে শুরু করেছেন, তবে রাফির মরদেহ কিন্তু এখনো বগুড়ায় পৌঁছায়নি। আমি এই পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। আর হয়তো 1-1.5 ঘন্টার আগেই হয়তো রাফির মরদেহটি বগুড়ার বাসায় পৌঁছে যাবে, এমনটি কিন্তু স্বজনরা বলছেন। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি রাস্তায় রয়েছে অ্যাম্বুলেন্স, অর্থাৎ সিরাজগঞ্জ এলাকায় তার মরদেহটি রয়েছে। এবং দেবাশিস, অত্যন্ত দুঃখজনক যে বিষয়টি, এখনো কিন্তু রাফির মা নুসরাত জাহান নিপা, যিনি আহত হয়েছেন গতকালকের ঘটনায়, তিনি কিন্তু এখনো ছেলের মৃত্যুর এই কঠিন সংবাদটি তার কাছে কিন্তু এখনো পৌঁছানো যায়নি পরিবারের পক্ষ থেকে। তিনিও আলাদা একটি অ্যাম্বুলেন্সে বগুড়ায় ফিরছেন। ছেলের যে জানাজা দাফন যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়ার কাজগুলোর সঙ্গে স্বজনরা যারা রয়েছেন তাদের সঙ্গে তিনিও বগুড়ায় ফিরছেন, কিন্তু তিনি কিন্তু এখনো তার ছেলের, একমাত্র ছেলের এই মৃত্যুর খবরটি কিন্তু তিনি এখনো জানেন না। স্বজনরা তাকে আসলে কিভাবে খবরটি দিবেন সেটিও তারা বুঝতে পারছেন না। আমি একটু এই পরিবারের একজন সদস্য যিনি রাফির ফুফাতো ভাই, তার সাথে একটু কথা বলতে চাই। কখন নাগাদ আসলে রাফির মরদেহ বগুড়ায় পৌঁছাবে এমনটি আপনারা জেনেছেন, এবং জানাজা এবং দাফনটি কখন কোথায় হবে? আমরা একটু আগে কথা হয়েছে, সিরাজগঞ্জের রাস্তায় তারা আছে। আসলে এত মর্মাহত শোকাহত যে শোক সহ্য করবার শক্তি আমাদের নেই। আমাদের ভাই রাফিউল ইসলাম রাফি অত্যন্ত মেধাবী, আপনারা জানেন। আর্ম পুলিশ ব্যাটালিয়ন। জানাজা এবং দাফনটি কখন হবে সেটি যদি একটু বলতেন। আমাদের সিদ্ধান্ত মোতাবেক সূত্রপুর কেন্দ্রীয় ঈদগাহে বাদশাহ জানাজা শেষে নামাজ গড় স্থানে তার দাফন অনুষ্ঠিত। ধন্যবাদ আপনাকে। দেবাশিস শুনছিলেন যে নিহত রাফিউল ইসলাম রাফির যে মরদেহটি সেটি কিন্তু আর অল্প সময়ের মধ্যে বগুড়ায় এসে পৌঁছাবে এবং শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা সেটি অনুষ্ঠিত হবে। দেবাশিস। সুজন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।